আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চুয়াডাঙ্গা জেলার সবথেকে পুরাতন রেল স্টেশন উথলি রেল স্টেশন। বরাবরের মতো আপনাদের সাথে আমি পুরো ভিডিও জুড়ে আছি সাব্বির আহমেদ সোহান। সাল 1880 থেকে 1890 অর্থাৎ ব্রিটিশ আমলের শেষের দিকে খুলনা ঢাকা রেলপথ সম্প্রসারণের সময় এই স্টেশনটি স্থাপনা করা হয়। আজও এখানে প্রতিদিন লোকাল ও পণ্যবাহী ট্রেন থামে। যাত্রী সংখ্যা খুব বেশি না হলেও প্রতিদিন গড়ে 300 থেকে 500 জন চলাচল করে। স্টেশনের পাশে যাত্রীদের সুবিধার্থে দেখতে পাবেন কিছু ছোট ছোট চায়ের দোকানও আছে। স্টেশনের আশেপাশে এলাকার বসবাসরত কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সবাই কোনো না কোনোভাবেই এই স্টেশনের সাথে জড়িত আছে। টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও এইখানে নেই কোনো যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সর্বোপরি বলতে গেলে রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনের অবকাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। আজকে তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চুয়াডাঙ্গা জেলার সবথেকে পুরাতন রেল স্টেশন উথলি রেল স্টেশন। বরাবরের মতো আপনাদের সাথে আমি পুরো ভিডিও জুড়ে আছি সাব্বির আহমেদ সোহান। সাল 1880 থেকে 1890 অর্থাৎ ব্রিটিশ আমলের শেষের দিকে খুলনা ঢাকা রেলপথ সম্প্রসারণের সময় এই স্টেশনটি স্থাপনা করা হয়। আজও এখানে প্রতিদিন লোকাল ও পণ্যবাহী ট্রেন থামে। যাত্রী সংখ্যা খুব বেশি না হলেও প্রতিদিন গড়ে 300 থেকে 500 জন চলাচল করে। স্টেশনের পাশে যাত্রীদের সুবিধার্থে দেখতে পাবেন কিছু ছোট ছোট চায়ের দোকানও আছে। স্টেশনের আশেপাশে এলাকার বসবাসরত কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সবাই কোনো না কোনোভাবেই এই স্টেশনের সাথে জড়িত আছে। টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও এইখানে নেই কোনো যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সর্বোপরি বলতে গেলে রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনের অবকাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
আজকে তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।